আমরা কোনোদিন ভাবতে পারি না বাংলাদেশে শহরে শহরে বৃদ্ধাশ্রম হবে। আমি কালকে এক জায়গায় বলছি, আমি মক্কায় দেখছি এক ছেলেকে তার মাকে পিঠে নিয়ে তোয়াফ করতেছে। চেয়ার পাওয়া যায় এখন, চেয়ারে বসায়া পিঠে বাঁধা, বেল্ট দিয়া বাঁধা, তারপরে বসায়া তোয়াফ করা যায়। আমি জিজ্ঞেস করছি, তুই এইভাবে তোয়াফ করাস কেন? এখানে তো হুইল চেয়ার পাওয়া যায়, এইখানে তো ইলেকট্রনিক চেয়ার পাওয়া যায়, এইখানে তো লোক পাওয়া যায়। তো হাসি দিয়া বলতেছে, মুফতি মাও তো আমাকে 10 মাস পেটে রাখছে, আমি একদিন পিঠে নিয়ে অনুভূতি নিতে চাইতেছি, মা আমাকে পেটে নিয়ে 10 মাস কি কষ্ট করছে, আমি একটু তোয়াপ আর সাই করে চালতে চাইতেছি। কোন দিন নবীর আদর্শ যদি শিখতো, সাহাবা যদি চিনতো, হয় ওই সাহাবা যদি চিনতো, তাহলে কোনোদিন বাংলাদেশের শহরে শহরে বৃদ্ধাশ্রম হতো না। আমি জানি না হাটহাজারীতে আছে কিনা, কিন্তু চিটাং শহরে আছে, এটা সত্য। এরকম কোন জেলা শহর নাই 64টার ভিতরে বৃদ্ধাশ্রম না আছে। যদি সাহাবা চিনতো তাহলে নবী চিনতো, যদি রসুল চিনতো তো আল্লাহ চিনতো। তাইলে যুবক কোনোদিন, সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারতো না। যদি নবীর আদর্শ জানতো, তাহলে নারী কোনোদিন স্বামীর সামনে বড় বড় চোখ করতে পারতো না। আর টোকাইতে টোকাইতে দরজা খোলার পরে যখন বাজার হাতে উঠায় দিছে, দেখার পরে ফিকা মারতে পারতো না যে এটা কি নিয়ে আসছো, এটা কি মানুষ খায়, এটা কি নিয়ে আসছো, এটা কি মানুষ পড়ে, বাজারে দামি দামি ব্র্যান্ড পাওয়া যায় না। তাইলে তো ওরকমই হইতো, দরজা খুলতেছে হয় 1 টোকায় খুলতেছে, 1 টোকায়। বলছে, ফাতেমা 1 টোকায় দরজা খুলিস কি করে? আব্বা শিখায় দিছে, আলী, ফাতেমা আলী কষ্ট করে আসবে, 2 টোকা যেন না দিতে হয়। বলছে, দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা যেন আমার পিঠে লাগে, দরজায় না লাগে। 4th দিন খালি হাতে ফিরতেছেন, 4th দিন খালি হাতে ফিরতেছেন। আজকে চুলা জ্বলবে না। ঘরে যখন ঢুকতেছে তো ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, কেননা কোরআন বলে পুরুষ ঘরে যায় কেন জানেন? লিতাসকুনা ইলাইহা। কোরআন দেখেন, কোরআন বলে পুরুষ, জাআলনাকুম আসওয়াজান লিতাসকুনা ইলাইহা। আমি শেষ শব্দটা বলতেছি, পুরুষ ঘরে যায় চিত্তের শান্তির জন্য। সারাদিন পরিশ্রম করার পরে বিবি বাল বাচ্চাকে দেখবে, মনটা একটু প্রফুল্ল হবে। বিবি স্বামীকে জড়ায় ধরবে, স্বামী বিবিকে জড়ায় ধরবে, বাচ্চা ছুটা এসব বাপকে জড়ায় ধরবে। কেউ জুতা খুলবে, কেউ গেঞ্জি খুলবে, কেউ শার্ট খুলে নিবে, কেউ গামছা নিয়ে আসবে, কেউ 1 গ্লাস পানি নিয়ে আসবে আর বলবে, বাবা এত খাটো কেন, আমাদের তো এত প্রয়োজন নাই, তোমাকে কে বলছে এত ঘামাইতে, এত শরীরের ঘাম জড়াইতে, এত খাটতে? বলে পুরুষ ঘরে ফিরে লিতাসকুনা ইলাইহা। তর্জমা দেখেন, শান্তির জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঘরে যখন ঢুকছি তো ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল, খুশিতে নাচতেছিল। আমি বলতেছিলাম, তুই এখনো হাসতে পারিস? নবীর আদর্শ এটাই ছিল। ফাতেমা সাহাবিয়া না সাহাবিয়া না? আমার তো বিশ্বাস, কোন মা বোন যদি জীবনে কিছুই না করলো, ইমানের সাথে নামাজ রোজা কি করলো ওটা তো পরের ব্যাপার, স্বামী ঘরে ঢুকলো আর মুস্কি হাসি দিল ফাতেমার অনুসরণ করা, আর খুশি যা প্রকাশ করলো আর বলল ফাতেমা করছে, আমি করতেছি। আমার বিশ্বাস কিয়ামতের দিন ওই মহিলা ফাতেমার জান্নার নিচে জান্নাত। আপনাদের কি ধারণা? কে করছে? ফাতেমাতুজ জাহরা। আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া দিতেছেন, রাহিমাল্লাহু ইমরাআতান। ফাতেমা, ফাতেমা শুধু দোয়া তোকে না, তোর অভ্যাসে যেই মহিলা অভ্যস্ত হবে কিয়ামতের সকাল পর্যন্ত, তার জন্য আমার দোয়া। আসেন সাহাবাদের জীবনী পড়ি। সাহাবা দুনিয়ার কোনায় কোনায়, কোথায় আপনাকে দেখাবো? আমি লিবিয়ার সেই মরুভূমিতে গেছি, টিউনিসিয়া লিবিয়ার বর্ডারে যা দেখি তমিমে দাড়ি শুয়ে আছে। 1 বৎসর বয়সের সাহাবী, 9 হিজরিতে মুসলমান হয়েছেন। আল্লাহর রসুল 10 হিজরিতে দুনিয়ার থেকে বিদায় নিছেন। 1 বৎসর বয়সের সাহাবী মাত্র।
তমিমে দাড়ি, যার হাতের ভিতরে কৃষ্মা ছিল, অগ্নিগিরিকে ইশারা করলে পিছে যেতে বাধ্য হইতো। এটা তার হাতের কৃষ্মা না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাইছেন, আমাদের বাচ্চার খেল দেখো, আমাদের বুড়ার খেল কি এটা ভাইবা না। 1 বছরের সাহাবীর খেল দেখো, তার হাতের ইশারায় অগ্নিগিরি পিছে যেতে বাধ্য। আমি যখন গেছি তো আমি ভাবতেছিলাম যে হয় তমিমে দাঁড়িয়ে 2টা হাত রেখা দিতা, আমাদেরকে যদি 2টা হাত দিয়া যেতা তাহলে ফায়ার সার্ভিসের কোনো প্রয়োজন হতো না। দুনিয়ায় যেখানে অগ্নিগিরি আসতো, যেখানে আগুন লাগতো, তোমার হাত যাইতে দেরি, আগুন নিভতে দেরি হতো না। আজকেও তো মদিনার ওই পাহাড় রাখা আছে। টিউনিসিয়ার 12,000 সাহাবায়ে কেরাম, যার ভিতর থেকে মশহুর 3 জন, তমিমে দারি, আবু লুবাবা, উকবা বিন নাফে, যে আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায়া দিয়া বলছে ওই পারে কে আছে আমাকে বলো। এই সমুদ্র আমার জন্য বাধা না, আমি 2 বার ওইখানে গেছি, আমার মন এখনো বলে আমি ওইখানে যাই। কেননা গেলে কিছু পাওয়া যায় যেটা আপনাকে বোঝানো যাবে না। যদি দুনিয়ার মানুষ আল্লাহওয়ালাদের দরবারে যায় কিছু পায়, তাহলে সাহাবাদের কাছে গেলে কিছু পাওয়া যাবে না। কি বলেন? নবীদের কাছে গেলে, আমি হাদিসে নেয়ামত বলতেছি, অহংকার করতেছি না। আইয়ুব আলাইহিস সালাম দুপুরে যেখানে ঘুমাইতেন ওটার নাম হলো ইস্তিরাহাতে আইয়ুব। উনি এখানে দুপুরে আরাম করতেন। তো আমি ভাবলাম দেখা আসি এটার ভিতরে কি আছে। তো যারা আমাকে নিয়ে গেছে আমি বলছি তোমরা নিচে থাকবা, উপরে যাবে না, পাহাড়ের উপরে। তো বলছে কেন? আমি বলছি আমার কিছু একটা জানার বিষয় আছে, তোমরা গেলে হয়তো জানা হবে না। তো মেনে গেছে আরবরা। আমি উপরে উঠছি, যে ঘুমায় গেছি। ছিল দুপুরের সময়, ওইখানে বাতাস আসে বাইতুল মুকাদ্দাস থেকে, দক্ষিণ দিকের বাতাস আইসাই পাহাড়ে লাগে। অনেকক্ষণ পরে এরা উপরে যে আমাকে সজাগ করছে, আরে তুমি ঘুমায় গেছো কেন? আমি বললি এইটাই তো দেখতে আসছি, যে এইখানে ওই তাসির এখনো আছে কিনা, যে আইয়ুব আলাইহিস সালাম ঘুমাইতেন এইখানে, এই তাসির এখনো আছে কিনা এটা দেখতেই তো আমি আসছি, যে এইখানে যে আসবে সে ঘুমায় যাবে। তো সাহাবায়ে কেরাম, উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায়া দিয়া বলতেছে, লাউ আলিমতু ওয়ারা হাদাল বাহরি আহাদুন মা সাদ্দানি হাদা। ওই পারে কেউ আছে কিনা বলো, সমুদ্র আমার জন্য বাধা না। অথচ আমি দুইবার ম্যাপ লাগায়া দেখছি, 8 ঘন্টা লাগে প্লেনে যাইতে, ক্যাসেবলঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টা আটলান্টিককে পাড়ি দিলে তারপরে পার হবে। আর উনি বলে আমি ঘোড়া দিয়া পারবো। চলে গেছি সেই ফ্রান্সের লিওনে, ওইখানে যে দেখি সাহাবী রাসূল শুয়ে আছে পাহাড়ের উপরে, কুরবান জাওয়াদের উপরে। উচিত ছিল আমাদের ছুটা যাওয়া ওনাদের কাছে। ওনারা বলে আমাদেরকে অনুসরণের মডেল বানাইছেন। মানুষ মডেল তালাশ করে, না 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 না, নবীর মোহাব্বতে, আদর্শের মোহাব্বতে, নবীর উম্মতের মোহাব্বতে আমরা সারা দুনিয়ায় ছড়া যাব, ছিটা যাব। কোন মানুষ যদি মডেল তালাশ করতে চায়, তাকে যেন বেশি দূর হাঁটতে না হয়, সে যেন 2 কদম দিয়েই আমাদেরকে দেখতে পারে। আমার মনে হয় এই জন্য সাহাবায়ে কেরাম দুনিয়ার কোনায় কোনায় ছড়ায় গেছে। আফ্রিকার জঙ্গলে যান, দুনিয়ার কোথায় যাবেন, 3 মহাদেশের কথা আপনাদেরকে আমি বলবো, এশিয়া, ইউরোপ, রাশিয়া। ওই সময় 3টাই মহাদেশ ছিল, আর মহাদেশ ছিল না। বাকিগুলা পরে আবিষ্কার হয়েছে। আমেরিকাও পরে, অস্ট্রেলিয়াও পরে, কানাডাও পরে। ওই সময় 3টাই মহাদেশ ছিল। 3 মহাদেশের ভিতরে সাহাবাদের 1.25 লক্ষ কবর ছড়ানো আছে। মক্কা মদিনায় মাত্র 10,000, জর্ডানে 45,000 সাহাবাদের কবর। যান ঘুরে আসেন, দেখা আসেন, মন গড়ে যাবে। এই জন্য আসেন মেরে আজিজো। যদি আপনি ভাবেন যে আমি সাহাবাদের সাথে মিলতে চাই, আল্লাহ রসুলের সাথে মিলতে চাই, সাহাবাদের আদর্শ ব্যতীত, কেননা সাহাবা না, এরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফটোকপি। শুধু কোরআন বলে না, 1500 মেডেল দিয়েছেন কোরআন সাহাবাদেরকে। কত? 1500 আয়াত আছে সাহাবাদের শানে।
আমি বলি মেডেল। সর্বশেষ মেডেল দিছেন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের ওয়াদা। আর কোরআন বলতেছে আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। এদের অনুসরণ অনুকরণ যারা করবে এদেরকেও যা দিছি এদেরকেও তা দিব। এই জন্য আমি পায়ে হাত রেখা কমসে কম যুবক সমাজকে বলবো, তুমি তোমার মেধা, তুমি তোমার বিবেক, তুমি তোমার বুদ্ধি, তুমি তোমার বিদ্যা, তুমি তোমার অ্যান্ড্রয়েড সেট, তুমি তোমার নেট, তুমি তোমার ফাইবার, তুমি তোমার হোয়াটসঅ্যাপ, তুমি তোমার ইমো, সবকিছু এই কাজের পিছনে ব্যয় করো। শিখো সাহাবাদের আদর্শ, বাহির করো এদের জীবনী, চয়েস করো কার পিছে তুমি চলবে, একজনকে অনুসরণ করো। কসম খোদার তুমিও পচা যাবে, তোমাকে ওই মেডেল দেওয়া হবে যে মেডেল সাহাবা ইকরামকে দেওয়া হয়েছে।